এইরকম নরম সফট তুলোর মতো তুলতুলে ক্যারামেল পুডিং বানিয়েছিলাম। তাও আবার একটা নয়, দুটো নয়, তিনটা পুডিং বানিয়েছিলাম। খুবই সুন্দর আর খুবই ফ্লাফি হয়েছিল। ক্যারামেলটাও একদম পারফেক্ট হয়েছিল। সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, আমি যে বাটিটাতে পুডিং বানাবো সেই বাটিটা যাতে একটা প্রেসার কুকারের ভেতরে ঢুকে সেই রকম টাইপের বাটি নিব। আর সেই বাটির মধ্যে একদম টেবিল চামচের 3 চামচ ভরে ভরে চিনি দিয়ে দিব আর অল্প একটু জল দিয়ে দিব। এরপর চুলার মধ্যে বসিয়ে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ক্যারামেলটা বাটিটাতে সুন্দর করে সেট হতে দিব আর ঠান্ডা হতে দিব। ক্যারামেলটা একদম পারফেক্ট হয়েছিল এই পুডিং এর জন্য। এরপর 1 মগ ভর্তি করে নর্মাল টেম্পারেচারের জল নিয়ে নিব। তারপর টেবিল চামচের ভর্তি করে গুঁড়ো দুধ দিয়ে দিব। আমি গুনে গুনে 10 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। ব্যাস, এই গুঁড়ো দুধটা ঠান্ডা জলের সাথে ভালো করে মিশিয়ে দিব। আর পুডিংয়ের জন্য আমার যা লাগবে তা হলো সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো ডিম। আমি এখানে 4টা নর্মাল টেম্পারেচারের মুরগির ডিম নিয়ে নিয়েছি, 1 চিমটি লবণ, তার সাথে 10 চামচ চিনি। আর চিনিটা আমি টিস্পুন দিয়ে নিয়েছি। ব্যাস, এই সবগুলো উপকরণকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। এবার দুধের মিশ্রণের সাথে ডিম চিনির মিশ্রণটা ভালো করে মিক্স করে নিব। এরপর এটাতে অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্সটা দিলেও চলে, না দিলেও চলে, যার যার পছন্দ অনুযায়ী। ব্যাস, ভালো করে মিশিয়ে দিলাম। এইবার ক্যারামেলের বাটিটার মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিব। ক্যারামেলটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এই মিশ্রণটা ঢালবো। এইবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি পুডিংয়ের বাটির পরিমাপের 4 ভাগের 1 ভাগ জল দিব। তারপরে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব। এরপর বাটির ঢাকনাটা লাগিয়ে দিব, প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। ব্যাস, 5টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। একদম 5টা সিটি আসলে খুলেও ফেলতে পারেন বা ঢাকা দিয়েও রেখে দিতে পারেন প্রেসার কুকারের ভেতরে। একদম পারফেক্ট একটা পুডিং রেডি। আমি যখন পুডিংটা বাটি থেকে বের করছিলাম, পুডিংটা অনেক গরম ছিল, দেখতেই পাচ্ছেন একদম ধোঁয়া উঠছে। খুবই সফট, খুবই ফ্লাফি, মানে একদম তুলোর মতো তুলতুলে একটা পুডিং হয়েছিল। আর এই পুডিংটা আমি বানিয়ে নিয়েছিলাম আমার ত্রিধার ডিসেম্বরের 16 তারিখ ক্লাস পার্টি ছিল। তাই সেদিন আমরা গার্জিয়ানরা মিলে বাইরে খেতে যাব। তাই আমি বলেছিলাম আমি সবার জন্য পুডিং করে নিয়ে আসবো। তাই বাসায় আমি তিনটা পুডিং বানিয়েছিলাম। এই হলো তিনটা পুডিং। প্রথম 2টা অনেক সুন্দর হয়েছে, তবে লাস্টের ওই যে সাদা সাদা পুডিংটা আমি লাস্টে বানিয়েছিলাম। কেন যেন পুডিং এর কালারটা এরকম ফেড আপ হয়ে গিয়েছে জানি না। তবে যাই হোক, প্রথম পুডিংটা বানানোর পরে ত্রিধা এসে এই যে কিনার থেকে অল্প একটু করে খেয়ে ফেলেছিল। তো এই পুডিংটা তো আর বাইরে নিয়ে যাওয়া যাবে না, তাই লাস্টের যে 2টা পুডিং বানিয়েছিলাম সেই 2টা পুডিংয়ে নিয়ে গিয়েছিলাম। আর পুডিংগুলো খেতে অসম্ভব মজার হয়েছিল। তো আমার এই পুডিং বানানোর রেসিপিটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। তো আজকের এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছো আর ময়মনসিংহ থেকে কারা দেখেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর বাচ্চারা বাসায় থাকলে এরকমই হয়, সামনে পুডিং বানানো থাকলে খাওয়ার লোভটা কেউই সামাল দিতে পারে না। তো আমার ত্রিধা এই কাজটাই করেছে। তারপর আমি পরের দিন পুডিংটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে পুডিংটাকে আমি কেটে সবাইকে দিয়েছিলাম। তো আজকের এই ছোট ভিডিওটা এই পর্যন্তই। আর ত্রিধার ক্লাস পার্টিতে আমরা কি করেছি সেই ভিডিওটা নিয়ে আমি পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানেই, সো টাটা।